নমস্কার। আজকে শনি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। দীর্ঘ ৩০ বছর পর শনি গ্রহ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে ২৯শে মার্চ 2025। ২৯ মার্চ 2025 শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে এবং এখানেই শনিদেব কখনো উদয় হবে, কখনো অস্ত হবে, কখনো বক্র হবে, কখনো আপনার মার্গী হবে, কখনো আপনার নক্ষত্র চেঞ্জ হবে, কখনো মানে একাধিক গ্রহের জুতি তৈরি হবে, কিন্তু সবই হবে কিন্তু এই মীন রাশিতে। কতদিন পরে? আগামী ২.৫ বছর, অর্থাৎ 3 জুন 2027 পর্যন্ত এই মীন রাশিতেই শনিদেব থাকবে। তার জন্য মকর রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কেন মকর রাশির কিন্তু ৭.৫ই কেটে যাচ্ছে। শনিদেব আপনার রাশির থেকে যখন কুম্ভ রাশি আপনার সেকেন্ড হাউসে শনিদেব যখন সরে যাচ্ছে, আপনার কিন্তু এই সময় কিন্তু মকর রাশি থেকে ৭.৫ই বিদায় নিচ্ছে, অর্থাৎ আগামী ৭ বছর ৭.৫ বছর আপনাকে কিন্তু শনিদেব প্রচুর ভুগিয়েছে। আপনি লোকের কাছে ধোকা খেয়েছেন, বিশ্বাসঘাতকতা হয়েছে, ব্যবসায় লস হয়েছে, বিতর্ক হয়েছে। শনির এই তাম্রপায়ে যে গমন, আপনার রাশির ক্ষেত্রে শনির তাম্রপায়ে গমন যথেষ্ট শুভ ফল প্রদান করবে। এই যে ৭ থেকে ৭.৫ বছর আপনি যে কষ্টে ছিলেন, আগামী ২.৫ বছর শনিদেব কিন্তু সেটা আপনাকে পুষিয়ে দেবে। পুরানো সব খুশি আপনি ফিরে পাবেন, কিন্তু যে মানুষ, যে আপনজন গত হয়েছেন, আপনাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছেন, তারা কিন্তু ফিরবে না। তাছাড়া অনেক কিছু কিন্তু আপনি ফিরে পাবেন, সম্পত্তি বলুন, যারা আপনাকে ধোকা দিয়েছিল, যারা আপনাকে কষ্ট দিয়েছিল, বা প্রিয় মানুষ আপনাকে সম্পর্ক ত্যাগ করেছে, তারা কিন্তু আবার আপনার কাছে আসতে পারে। তাম্রপায়ে শনির এই তৃতীয়ভাবে যে গোচর, আপনার কিন্তু ধনধান্য বৃদ্ধিকায়ক এবং আপনার কিন্তু দিকবলি যোগ তৈরি হচ্ছে। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবেন এবং আপনার কিন্তু এই সময় কিন্তু সব দিক দিয়ে সাকসেস। আপনি যদি এই সময় কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেন, আপনি কোনো চাকরির চেষ্টা করেন, আপনি ব্যবসার চেষ্টা করেন নতুন কিছু, আপনি যদি বিয়ের চেষ্টা, আপনি অবিবাহিত বিয়ের চেষ্টা, আপনি কিন্তু এই সময় বিয়ে হয়ে ভালো ঘরে বিয়ে হবে, মনের মতো ঘরে বিয়ে হবে এবং চাকরি যে জায়গাটা পথ প্রমোশন আটকে, সেগুলো কিন্তু আপনি এখানে সাকসেস পাবেন এবং শরীর আগের চেয়ে অনেক বেশি সুস্থ হবেন। আপনার এই সময় আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে। যেখানে আপনার অর্থ পড়েছিল সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন। কেন? তৃতীয় ভাব রিলেশনের জায়গা, ভাই বোনের সম্পর্ক ভালো হবে, হেলথ অনেক বেটার হবে, কেরিয়ার ভালো হবে, বিদ্যা যারা ভালো হবে এবং তৃতীয়ভাবে শনি তাম্রপাড়ায় যখন শনি গমন করবে, আপনার কিন্তু এই সময় রাজ্য অ্যাক্টিভ হবে এবং আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। শনির যে 3 দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি, শনি কিন্তু তৃতীয় দৃষ্টি মানে আপনার তৃতীয় ঘরে বসে তৃতীয় দৃষ্টি অর্থাৎ পঞ্চম ভাবে দেখবে। বিদ্যার্থী বা বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং আপনি এই সময় যদি কোনো জায়গায় ভর্তি হতে চান, অ্যাডমিশনের ব্যাপার, কোনো ভালো পড়াশোনা এক্সট্রা পড়াশোনা করতে চান বা হায়ার স্টাডি করতে চান, সেখানে আপনি সাকসেস পাবেন। সন্তানের শরীরটা ভালো হবে, আপনি এই সময় কনসিভ করতে চান বা সন্তানের মা বা বাবা হওয়ার সুযোগ নিতে চান, সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন এবং সন্তানের সাথে সম্পর্কটা আপনার যথেষ্ট ভালো হবে। সপ্তম দৃষ্টি পড়বে নবম ভাবে, ভাগ্যভাবে দৃষ্টি পড়বে, আপনাকে ভাগ্যে যারা যথেষ্ট ডেভেলপ করবে। সরকারি যোজনা আপনি লাভবান, বিদেশি কাজে লাভবান হবেন, ভাগ্যের স্বাদ পাবেন আপনি। দশম দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবে, অর্থাৎ খরচের ঘরে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার খরচ হবে, কিন্তু সেটা খরচটা পজিটিভ খরচ হবে। নতুন কাজে আপনি সাকসেস পাবেন, নতুন কোনো কাজে ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন, নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, নতুন করে মিউচুয়াল ফান্ড, নতুন করে ব্যবসা শুরু করে সেখানে সাকসেস। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, কারোর সাথে কনসাল্ট করে করবেন। প্রপার্টি বা বাহনে যদি আপনি এসে ইনভেস্ট করেন, সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ গত ৭.৫ বছর যে আপনি চাপে ছিলেন, খরচ হয়েছে, মানসিক অস্থিরতা, সুইসাইডাল মেন্টালিটি, এগুলো সবই আপনার ঠিক হয়ে যাবে, মনের ইচ্ছা পূরণ হবে এবং এই আগামী ২.৫ বছর কিন্তু আপনার সব দিকটা আপনার সাকসেস আছে, অসম্পূর্ণ কাজ আপনার সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনার কিন্তু ৭.৫ই কেটে যাচ্ছে। যদি আপনার বাচ্চাদের শনির সিচুয়েশন ভালো থাকে, আপনার যে হরোস্কোপে বা হাতে যে শনির সিচুয়েশন ভালো থাকে বা আপনার বাস্তুগত সিচুয়েশন শনির সিচুয়েশন ভালো থাকে, তাহলে শনিদেব কিন্তু আপনাকে ছাপ্পার ফাড়কে দেবে আগামী ২.৫ বছর। অর্থাৎ সেটা প্রপার রিপ্লেস আপনি করতে পারেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূরণ হোক, শনিদেব আপনাদের ইচ্ছা পূরণ করুক। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। যার কাছে আমাকে যোগাযোগ করতে অবশ্যই ডিটেলে আমার নাম্বার স্কলে রয়েছে বা ডেস্কে রয়েছে, আপনি সেখানে ফোন করে
দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকে আপনি অবশ্যই প্রতিকার বা শনির প্রতিকার আপনি অবশ্যই নিতে হবে। তার শনির প্রতিকার বলতে আমি একটা নীলা বলছি না কখনোই, কারণ আপনার সাথে যদি কেটে গেলেই যে আপনার শনির প্রতিকার লাগবে তা নয়। কারণ মকর রাশি হচ্ছে শনির রাশি, এটা শনি হচ্ছে নেগেটিভ রাশি। অবশ্যই যদি আপনার বাচ্চার শনির সিচুয়েশন খারাপ, অবশ্যই আপনার প্রতিকারের প্রয়োজন আছে। ভালো থাকবেন, নমস্কার।